জনপ্রতিনিধি হয় তাহলে কি আপনাদের টাকা মেরে খাবেন? রেলওয়ে জগতের গডফাদার রিপন লুনা দম্পতি। এক যুগের বেশি সময় ধরে রেলওয়ের একচ্ছত্র নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তার স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত ৩৭টি ট্রেনের মধ্যে ৩২টি নিয়ন্ত্রণ করছেন এই দম্পতি। ৪ বছরের জন্য ট্রেন পরিচালনার ইজারা নিয়ে স্বৈরাচার আওয়ামী সরকারের মন্ত্রীদের আশীর্বাদে বারবার নবায়ন করা হয়েছে চুক্তি। নতুন ইজারা না করে অনিয়মের মাধ্যমে এই নবায়নের ফলে রাজস্ব বঞ্চিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে। রিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ সংসদীয় আসন থেকে অংশ নিয়েছিলেন। নামে বেনামে প্রতিষ্ঠান খুলে রেল কর্মকর্তাদের ম্যানেজ করে ট্রেন পরিচালনার কাজ বাগিয়েছেন তিনি। দেশের বাণিজ্যিক রেলওয়ের প্রায় ৯০% কবজা এই দম্পতির হাতে। ট্রেন পরিচালনার জন্য দরপত্রে অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই রিপনের। তার এ কারচুপি দেখেও না দেখার ভান করেছে রেল মন্ত্রণালয় ও রেল কর্তৃপক্ষ। আয়কর সনদ থেকে পাওয়া তথ্য মতে মেসাস SR ট্রেডিং, LR ট্রেডিং ও NL ট্রেডিং এর স্বত্বাধিকারী সালাউদ্দিন রিপন। TM ট্রেডিং এর স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন মিফতাহুল জান্নাত লুনা। এই 4 কোম্পানির ঠিকানাই রাজধানীর মতিঝিলের। রেলওয়ে তথ্য মতে ট্রেন ইজারার জন্য খোলা দরপত্রে অংশ নেয়া মেসাস শান্তা ট্রেডার্স, MK ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও রুবায়েত ট্রেড ইন্টারন্যাশনালও রিপনের অফিসের ঠিকানা থেকে পরিচালিত হচ্ছে। সবার জ্ঞাতার্থে রেলওয়ে প্রাপ্ত তথ্য মতে 99 নম্বর ঢাকা কমিউটার, 5 নম্বর আপ ও ডাউন কমিউটার এবং 554 নম্বর লোকাল ট্রেন ইজারা নিতে দরপত্রে অংশ নেয় 5টি প্রতিষ্ঠান। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানই রিপন লুনা দম্পতির। 23-24 রকেট মেইল ও 27-28 চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দরপত্র অংশ নিয়েছিল 3টি প্রতিষ্ঠান, যার সবই রিপন লুনা দম্পতির মালিকানাধীন। 15 নম্বর মহানন্দা, 585 লোকাল ও 16 নম্বর মহানন্দা এবং 25-26 নম্বর নকশিকাথা দরপত্রে অংশ নিয়েছিল 3টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো রিপন লুনা দম্পতির। অভিযোগ রয়েছে এই দম্পতির অধীনে কর্মরত বিভিন্ন কর্মচারীরাও খোলা দরপত্রে অংশ নিয়ে বাণিজ্যিক ট্রেন পরিচালনার কাজ নিয়েছেন। এছাড়া অভিযোগ রয়েছে পশ্চিমাঞ্চলের 21টি ট্রেনের মধ্যে 16টি ও পূর্বাঞ্চলে 8 জোড়া ট্রেনের পরিচালনার কাজ পেয়েছেন রিপন ও তার স্ত্রী লুনা। রেলওয়ে সূত্রে জানায় মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ ও খুলনার মধ্যে যাতায়াত করে। 2009 সালে এই ট্রেনটি ইজারা দেওয়া হয়েছিল রিপনের LR ট্রেডিংকে। তখন প্রতি ট্রিপে একটি কোচের ইজারা মূল্য ধরা হয়েছিল 40,760 টাকা। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা পর্যন্ত একজন যাত্রীর ভাড়া ছিল 60 টাকা। 2013 সালের অক্টোবর মাস থেকে এই ভাড়া 95 টাকা নির্ধারণ করা হয়। অথচ তখন ইজারা মূল্য কমিয়ে ধরা হয়েছে 35,029 টাকা। অথচ সে সময় একটি কোচও বাড়িয়ে দেওয়া হয়েছিল। 2013 সালে ট্রেন পরিচালনার কাজ আবার বাগিয়ে নেয় রিপনের আরেক প্রতিষ্ঠান NL ট্রেডিং। রিপনের চাচা ছিলেন ঢাকা রেলওয়ের ঠিকাদার। 2014 সালে চাচার মৃত্যুর পর চাচাতো বোনকে বিয়ে করে রেল জগতে প্রবেশ করেন রিপন। এরপর রেলওয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে রেল জগতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রিপন। নামে বেনামে এসব কোম্পানিকে টেন্ডার দিতে সরকারের সাবেক 2 প্রভাবশালী মন্ত্রীর পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, যার কারণে বাধ্য হয়ে কাজ দিতে হয়েছে এই প্রভাবশালী দম্পতিকে। এমনটাই জানান নাম প্রকাশে অনিচ্ছুক রেল কর্মকর্তারা। রিপন লুনা দম্পতি অনেক আগে থেকেই খোলা দরপত্রের মাধ্যমেই বাণিজ্যিক ট্রেনগুলোর পরিচালনার কাজ পেয়েছেন, কিন্তু তাদের কাজ দিতে কোনো চাপ বা সরকারের প্রভাবশালী মহলের নির্দেশ ছিল কিনা তা বলতে পারেন না বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। অভিযোগ রয়েছে রেলওয়ের এই মহাপরিচালক পূর্বাঞ্চলের বাণিজ্যিক প্রধান থাকাকালে 2017 ও 2018 সালে একাধিক ট্রেনের চুক্তি অবৈধভাবে নবায়ন করে এই দম্পতিকে বিশেষ সুবিধা দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।